আসসালামু আলাইকুম, চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে পশু প্রস্তুত করতে ব্যস্ত খামারিরা। প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ করছেন তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। কোরবানির ঈদ আসন্ন, ফুরসত নেওয়ার সময় নেই মেহেরপুরের গরু খামারিদের। তারা এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত গরুর পরিচর্যায়। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার গরু পালনে বেশি খরচ হয়েছে। অন্য দেশ থেকে গরু আমদানি না করার দাবি খামারিদের। গরু খাবারের দাম, তাতে খামারিদের অত্যন্ত ব্যয়বহুল খরচ হয়েছে। বাইরেকার দেশে যদি কোনো গরু না আসে, তাহলে আমরা যে প্রান্তিক লেভেলের খামারিরা আছি, কিছু গরু বিক্রি করলে কোরবানিতে লাভজনক হবে। এক বছর পালি তারপর কোরবানির সিজনে বেচতে যাই। তারপরে আমরা গরু পুষি, এখন আর খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না। খাবারের দাম বেশি, খরচ বেশি, লেবার খরচ বেশি। গরু পালনকারীরা বলছেন প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ করা হয়েছে এবার। খাওয়াই বিচেলি, ঘাস, গমের ভুসি। গরু পালন করা খুব কঠিন ব্যাপার। খাবারের যে দাম, আমাদের চাষি ফ্যামিলির গরু পোষা খুব কঠিন। 4-5 জন কাজ কর্ম করিয়েতে আমাদের সংসার খুব ভালোভাবে চলে। আমরা মনে করেন এখানে কাজ করি, খুব খুশি আছি। মেহেরপুর প্রাণী সম্পদ অফিস জানায় জেলায় এবার পর্যাপ্ত কোরবানির পশু আছে, যা জেলার চাহিদা মিটিয়ে বাইরের জেলায় বিক্রি করতে পারবে খামারিরা। এবারে কুরবানির জন্য যে চাহিদা পশু, সেটি 90,000, প্রায় 90,193টি। সেখানে আমাদের মূল পশু আমরা কুরবানির জন্য প্রস্তুত করেছি প্রায় 1,72,000। এর মধ্যে গরু রয়েছে প্রায় 54,000 এবং ছাগলের সংখ্যা 1,16,000। এই উদ্বৃত্ত পশু আমরা মেহেরপুরের বাইরেও আমরা সাপ্লাই দিতে পারবো। এবারের কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে 1,71,753টি পশু। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরে রাজস্থানী তোতাপুরি ছাগল পালন করে বিস্ময় সৃষ্টি করেছেন শাহাদাত হোসেন নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবক। শৌখিনতার বশে ছাগল পালন শুরু করলেও এখন তা বাণিজ্যিকভাবে রূপ নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। বাসাইল উপজেলা সদরের রায়বাড়ী এলাকার শারীরিক প্রতিবন্ধী যুবক শাহাদাত হোসেন 2022 সালে করোনাকালীন সময়ে রাজশাহী থেকে 2টি রাজস্থানী তোতাপুরি ছাগল শখের বশে কিনে লালন পালন শুরু করেন। 30,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা দামের ছাগল রয়েছে খামারে। রাজস্থানী তোতাপুরি ছাগল এগুলো আমি রাজশাহী থেকে সংগ্রহ করছি। এগুলো শৌখিনতার বশে আমি আনছিলাম এবং যাদের ভিতরে শৌখিনতার ভাব আছে তারা নিয়ে এগুলা পালন করতে পারবে। এগুলা খুব লাভজনক ব্যবসা। বুসি, আঙ্কারের ছোলা, কাঁঠালের পাতা, আপনার এলো ঘাস, এগুলাই খায়। এই ছাগল দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন শাহাদতের বাড়িতে। আমরা পরিচর্যা করি, আমাদের এলাকার অনেকে এগুলা লালন পালন করতে চায়। আমরা লালন পালন করি, দেখাশোনা করি, অনেক ভালো লাগে। শাহাদতের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা সহ সব ধরনের সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়ার সুযোগ আছে। আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দপ্তর আছেন এবং অনেক সময় বেসরকারিভাবে আসেন। তাদেরকে আমরা তাদের যে প্রয়োজন বা যেই বিষয়টা তারা কার্যক্রম গ্রহণ করছেন সেই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে পারবো। উন্নত মানের যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে খুবই স্বল্প সুদে ঋণ দেওয়ার সুযোগ আছে। শাহাদত হোসেন একজন শারীরিক প্রতিবন্ধী। তার পায়ের সমস্যার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তারপরও তিনি প্রতিবন্ধকতাকে জয় করেছেন। সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে চলেছেন। সহযোগিতা পেলে আরও বহুদূর এগিয়ে যাওয়ার আশা তার। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। পার্টনার প্রোগ্রামের আওতায় বাংলাদেশ উত্তম কৃষি চর্চা অনুসরণ করে উৎপাদিত নিরাপদ আম বাজারজাতকরণ উদ্বোধন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কৃষকের বাজারে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এই কার্যক্রমের মাধ্যমে রপ্তানিকারকদের সাথে কৃষকদের সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কৃষকেরা মাঠ থেকেই ন্যায্য মূল্যে আম বিক্রি করতে পারবেন এবং তা বিদেশে রপ্তানি হবে।
কৃষি সচিব বলেন, বহির্বিশ্বে আমের নতুন বাজার ধরতে এবং রপ্তানির বাধা দূর করতে কাজ করছেন তারা। যথাযথভাবে উৎপাদন এবং সেটাকে বাজারজাতকরণ স্থানীয় এবং বিদেশ পর্যায়ে, সেটার জন্য আমাদের একাধিক প্রকল্প রয়েছে। আমরা আরও ব্যাপকভাবে বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমরা ইতিমধ্যেই আমের যে এক্সপোর্টের জন্য যে বেসিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই করেছি। সেগুলোকে আমরা যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষের সাথে একসাথে হয়ে সেগুলো সমস্যার সমাধান করার জন্য আমরা প্রয়াস নিয়েছি। শরীয়তপুরে খামারি মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। হর্টিকালচার সেন্টার মাদারীপুর প্রশিক্ষণ সেন্টারের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়রুদ্দিন মোল্লা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার উপপরিচালক, অতিরিক্ত উপপরিচালক, কৃষি কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে খামারি মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেমের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। নীলফামারী ডোমার সোনারায় হাজিপাড়ায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে পুকুরে মাছের সাথে ঝিনুকে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপাঙ্কর রায়, ডোমারে উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাইদ তনি উপস্থিত ছিলেন। হাতে কলমে ঝিনুকে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ। প্রশিক্ষণে 20 জন কৃষক অংশগ্রহণ করেন। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।